আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবার কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের 2025 সালে যে বই প্রণীত হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বই, সেটা 2012 সালের আঙ্গিকে প্রকাশ করা হবে। 2012 সালের একটি বই 2010-11-12 শিক্ষাবর্ষের একটি বই আমাদের হাতে এসেছে। আমরা তোমাদের জন্য বইয়ের লিঙ্ক পিডিএফটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা এখান থেকে ডাউনলোড করে তোমরা পড়া শুরু করতে পারো। তোমাদের বই সামান্য কাটছাট কিংবা সামান্য পরিমার্জন পরিবর্তন করা হতে পারে, কিন্তু মূলত বইয়ের পাঠ্যক্রমের যে আলোচনা ছিল, সেট, ফাংশন, ত্রিকোণমিতি, পরিমিতি, বিষয়গুলো আগের মতোই থাকছে। চলো আমরা কথা না বেরিয়ে বইয়ে কী কী আছে একটু আলোচনা শুরু করি এবং তোমাদেরকে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, নতুন বইয়ের পিডিএফ নামানোর পূর্বে তোমাদেরকে আমি একটি মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সেই মেসেজটি হচ্ছে, তোমাদের বই কিন্তু আগামী বছর 2025 সালে তোমাদের সবগুলো বই হাতে পৌঁছতে কিন্তু প্রায় মার্চ পর্যন্ত সময় লেগে যাবে। 20 ডিসেম্বর 2024 সালে প্রায় সকল পত্রিকায় খবরটি এসেছে। এখানে লেখা রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন আগামী মার্চের আগে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হবে না। তো এই কারণে তোমাদের উপরে গত 2-2.5 বছর ধরে বিভিন্ন কারিকুলাম তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট তোমাদের উপরে করা হয়েছে, যার কারণে তোমরা কিন্তু অনেক বেশি পরিমাণে ফ্রাস্ট্রেটেড রয়েছে, এই মুহূর্তে হতাশ। কিন্তু আমার কাছে মনে হয় আগামী 3 মাস তোমরা সময় নষ্ট না করে তোমরা যদি পিডিএফগুলো নামিয়ে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের 2012 সালের বইটি মূলত 2025 সালে দেওয়া হবে এবং অঙ্ক বইয়ে কিন্তু খুব বেশি পরিবর্তন বা পরিমার্জন করা হয় না। সেখানে সেট থাকে, ফাংশন থাকে, সূচক থাকে, লগারিদম থাকে, এরপর পরিসংখ্যান থাকে, এগুলো নিয়ে মূলত অঙ্ক সাজানো, বইটি সাজানো হয়। তো তোমরা যদি 2 অধ্যায় করে ফেলো তাহলে কিন্তু তোমরা আগামী বছর আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তোমাদের বাকি বইগুলো তোমরা নিজেরাই শেষ করতে পারবে। তো এই কারণে তোমরা বইয়ের অপেক্ষায় না থেকে যদি বই আগামী জানুয়ারির মধ্যে যদি নাও হাতে পাও, তাহলে পিডিএফটি নামিয়ে পিডিএফ থেকে তুমি প্রথম 2টা অধ্যায় করে ফেলো, তাহলে তুমি কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই, আমরা বইয়ের আলোচনা দেখি কী কী বই তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফটি নামাতে পারবে। চলো আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2025 সালে যে নতুন বই পেতে যাচ্ছ, বইটি কিন্তু অনেক তথ্যবহুল এবং অনেক বেশি ইনফরমেটিভ। এখানে অনেক বেশি পরিমাণে তথ্য ভাণ্ডার রয়েছে এবং বইটি অনেক বেশি সমৃদ্ধ। তোমরা যারা ক্লাস 10-এ উঠছো, তোমরা নবম শ্রেণীতে যে পড়াগুলো পড়েছো, সেই পড়াগুলো কিছু কিছু বিষয় তোমরা এখানে পাবে। কিছু কিছু বিষয় তোমরা ক্লাস 9-এ পড়েছো, যেমন তোমাদের ক্লাস 9-এ সেট ছিল, ঠিক আছে। এরপর সংখ্যা বিষয়ে আলোচনা খুব কম ছিল, বীজগণিতিক রাশি আলোচনা খুবই কম ছিল, সূচক, লগারিদম খুব কম ছিল তুলনামূলক এই নতুন বই থেকে। এরপর অনুপাত, সমানুপাত বিষয়গুলো কিন্তু তোমাদের খুব বেশি ছিল না। চলক, খোলাবাক্য তোমরা করেছো, ফাংশন, লেখচিত্র তোমরা করেছো ক্লাস 9-এ। এরপর 2 চলক বিশিষ্ট সমীকরণ জোট রয়েছে, এটাও তোমরা মোটামুটি করেছো, ধারা করেছো, ঠিক আছে। আর যারা ক্লাস 9-এ উঠছো, তোমরা তো মোটামুটি সব কিছু নতুন করে পাচ্ছ, হয়তো বা তোমরা পূর্বের ক্লাসে কিছু কিছু বীজগণিত করেছো হয়তো বা, এই হচ্ছে কথা। তবে তোমাদের এই বইয়ের পিছনে একটি ওয়াটারমার্ক আছে, এটা আমার চ্যানেলের ওয়াটারমার্ক। এটা তোমাদের পরবর্তী বছরে যে বই দেওয়া হবে সেই বই থাকবে না। 2012 সালের বইটিকে সামান্য কিছু পরিবর্ধন ও পরিমার্জন করে মূলত তোমাদের 2025 সালের বইটি হাতে আসবে। তবে বইটি হাতে পৌঁছতে আরও প্রায় 2-2.5 মাস সময় লাগবে টোটালি সবগুলো বই তোমরা হাতে পেতে। তো 2-2.5 মাস তো বসে থাকার সুযোগ নেই। তোমরা আজকে থেকেই, আমি চ্যানেলের ডেসক্রিপশনে তোমাদের বইটি দিয়ে রাখছি লিঙ্ক, তোমরা এখান থেকে এই পিডিএফটি নামিয়ে তোমরা আলোচনা, বাসায় এবং পড়াশোনা শুরু করে দিতে পারো। তোমাদের বই খুব বেশি পরিবর্তন আসবে না, কারণ তুমি আগামী 10 বছর পরেও যদি অঙ্ক বই খুলো, সেখানে সেট থাকবে, বাস্তব সংখ্যা থাকবে, বীজগণিতিক রাশি থাকবে, সূচক থাকবে, অনুপাত থাকবে। এই বিষয়গুলো দিয়ে কিন্তু তোমাদের মূলত অঙ্ক 9-10 বইগুলো সাজানো হয়ে থাকে। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে তোমাদের নতুন কারিকুলামে বা পুরাতন যে 2012 সালের এনসিটিভির বই ছিল, সেখানে কিন্তু অঙ্ক বইটা 2টা অংশে বিভক্ত ছিল। যেমন তোমাদের এখানে সেট, ফাংশন এগুলো রয়েছে, বীজগণিত, পাটিগণিত, কিন্তু এখানে কিন্তু তোমাদের কোনো ধরনের জ্যামিতি নেই এবং পরিসংখ্যান বিষয়টা কিন্তু এখানে নেই, অন্তর্ভুক্ত করা নেই। অর্থাৎ 2012 সালে কিংবা তার আগে কিন্তু বই 2টি ছিল অঙ্ক। একটা হচ্ছে বীজগণিত, পাটিগণিতের জন্য এই বইটা যেটা আমি এখানে দিচ্ছি, আর একটা বই ছিল জ্যামিতি এবং পরিসংখ্যানের জন্য। তো এই জন্য তোমাদের হয়তোবা তোমাদের 2025 সালে হয়তোবা 2টি বই একসাথে অ্যাডজাস্ট করে তোমাদেরকে দেওয়া হতে পারে। তবে এখানে আমরা একটি বই দিয়েছি যেখানে বীজগণিত, পাটিগণিত, কিন্তু জ্যামিতি এবং পরিমিতির বইটি আমরা এখানে যোগ করিনি। তোমরা আগামী 2-2.5 মাসের মধ্যে সব পুরো বইটি পেয়ে যাচ্ছ, সুতরাং ওটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এ যারা উঠছো, তারা তো পুরোপুরি নতুন সবগুলো অধ্যায় পড়ছো, কিংবা যারা ক্লাসে তারা 10 উঠবে, তারা তো অনেক কিছু মিস করে গেছো, কিংবা
ক্লাস 9-এর তারা 2 বছর পাচ্ছে বইটা পড়ার জন্য, কিন্তু যারা ক্লাস 10-এ উঠছো তোমাদের 1 বছর হয়েছে। তো তোমাদের কিছু কিছু টপিক এখানে বাদ দেওয়া হতে পারে, কিছু কিছু বিষয় বাদ দিয়ে তোমাদেরকে হাফ বই হয়তো বা করে দেওয়া হতে পারে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যারা ক্লাস 10-এ উঠছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে যে অধ্যায়গুলো রয়েছে প্রায় অধ্যায়গুলো তোমরা পরিচিত, মোটামুটি সেট তোমরা শুনেছো, সংখ্যা, বীজগণিত তোমরা খুব কমই করেছো। গত 2 বছর ধরে তোমরা যে কারিকুলামে ছিলে সেখানে লেখাপড়ার নামে ছিল ঘোড়ার ডিম, শুধুমাত্র কিছু অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তোমরা হয়তো বা বছরগুলো পার করে এসেছো। তো এই কারণে যারা পড়াশোনা খুব বেশি করোনি, শহরের ছেলেমেয়েরা ভালো পড়েছে হয়তো বা, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু পড়াশোনা বেশি একটা করেনি, জাস্ট অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তারা পরবর্তী ক্লাসে উঠেছে। তো তারা হয়তো বা এই বইগুলোর সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। তোমাদেরকে কিছুদিন পরিশ্রম করলে তোমরা এগুলো বেসিকগুলো ক্লিয়ার হয়ে গেলে তখন তোমাদের আর সমস্যা হবে না। তো এই কারণে তোমাদের বইটি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে অবশ্যই নামিয়ে আলোচনা এবং পড়াশোনা শুরু করে দাও, এবং ক্লাসে যখন বই পাবে তখন রেগুলার ক্লাসে তোমরা শিক্ষকের মাধ্যমে তোমরা এই সমস্যাগুলো সমাধান করে আশা করি তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমাদের সবার প্রতি অনেক বেশি শুভকামনা। অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।